এবার ঈদে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, তার মধ্যে জঙ্গলি সিনেমা নিয়ে, সিয়াম আহমেদ অভিনীত জঙ্গলি সিনেমা নিয়ে কিন্তু দর্শকদের মাঝে বেশ আগ্রহ রয়েছে। আমরা ঈদের দিন থেকে দেখেছি দর্শকদের জঙ্গলি নিয়ে বেশ উন্মাদনা, আমরা বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে সিনেপ্লেক্সগুলোতে আমরা বেশ আগ্রহ দেখেছি। আজকে আমাদের সাথে আছেন জঙ্গলি সিনেমার পরিচালক ক্যাপ্টেন অফ দ্য শিপ, আমরা এম রাহিম আছেন আমাদের সাথে, তার সাথে আমরা কথা বলবো, জানবার চেষ্টা করব দর্শকদের মাঝ থেকে তিনি কি ফিডব্যাক পাচ্ছেন, সেই সাথে তার প্রত্যাশাটা কি রয়েছে। রাহিম ভাই কেমন আছেন? এই যে হলগুলোতে ঘুরছেন, কি দেখছেন, দর্শকদের উন্মাদনা কেমন দেখছেন? দর্শকদের উন্মাদনা খুবই ভালো, রেসপন্স খুব ভালো আলহামদুলিল্লাহ। আমাদের টিম যে কষ্টটা করেছে আসলে সেই সফলতা এখন আমরা পাচ্ছি। অনেক দর্শক এসে টিকিট পাচ্ছে না, বিভিন্ন জায়গায় হাউসফুল, এখনও আপনি দেখতেছে পাচ্ছেন। আমি এসে দেখলাম যে আসলে সিনেমার কোনো টিকিট নেই, হাউসফুল হয়ে আছে। তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ দর্শকদের আমি অবশ্যই ধন্যবাদ জানাই, এবং যারা নতুন দর্শক আছেন যারা দেখতে আসবেন তারা অবশ্যই টিকিটটা কেটে তারপর চলে আসবেন, এবং ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না এবং ভালো কিছু নিয়ে হল থেকে বের হবেন। রাহিম ভাই, আমরা শুরু থেকে দেখেছি আপনি একটু চুপচাপ স্বভাবের, কালকে বুবলি বলছিল, দিঘিও বলছিল এবং সিয়ামও বলছিল। এই যে এই চুপচাপ থেকে আসলে এমন একটি সুন্দর গল্পের সিনেমা উপহার দিয়েছে, দর্শকরা কিছুক্ষণ আগে বলছিল যে অসাধারণ গল্প এবং এখানে অনেক মেসেজ রয়েছে, আসলে শিক্ষণীয় মেসেজ, পরিবার নিয়ে সিনেমা দেখতে এসে এই পুরো কর্মযজ্ঞ নিয়ে যদি একটু জানতে চাই। দেখুন, আসলে আমি আসলে মানে কাজ থেকে কথা থেকে কাজটা বেশি পছন্দ করি করতে। তো কথা কম বলে যদি কাজটা ভালো হয় তাহলে সেই দিক থেকেও আমি মনে করি বেটার। তারপরে কথাটা বলতে হবে। তো আলহামদুলিল্লাহ দর্শক যে গল্পটা বলতে চেয়েছি আমরা, দর্শক যে সেটা গ্রহণ করছে এবং পছন্দ করছে, এর জন্য আসলে খুবই হ্যাপি, আমাদের টিম খুবই হ্যাপি। তো ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন, এবং আমরা চাই যে দর্শক আরও ছবিটা দেখুক, ভালো করে দেখতে হলে এসে দেখুক, এবং আমাদের ভালো মন্দ আমাদেরকে বলুক, আমরা সেই অনুযায়ী আরও বেটার কাজ করব পরবর্তী সময়ে। রাহিম ভাই বলছিল যে সবাই আসলে যে আপনারা বেশ কয়েক বছর ধরে সিনেমাটি নিয়ে কাজ করেছেন, এত লম্বা সময় আসলে নেওয়ার পেছনে কারণটা যদি একটু আমাদেরকে জানাতেন। না, আসলে দেখুন, আমি গত বছর 24 সালে আসলে যেটা যখন আমরা রিলিজ দিলাম ছবি শুটিংয়ে গেলাম আমরা, তখন কিন্তু হিট ওয়েদার ছিল, আমরা একটু আমাদের আর্টিস্টদের শিডিউলের প্রবলেম ছিল, তো তাড়াহুড়ো করে আমরা আসলে ছবিটা রিলিজ দিতে চাচ্ছিলাম না। তো আস্তে ধীরে আসি, তো ভালো ভালো কাজ করে, ধরুন এটা আসলে একটা ভালো সিনেমা তখনই তৈরি হয় যখন আসলে পোস্ট প্রোডাকশন যেটা আছে সেটা নিয়ে আস্তে ধীরে কাজ করা যায়, এবং প্রপারলিভাবে যদি কাজ করা যায় তাহলে দর্শকের অনেক কাছে চলে যাওয়া যায়। তো সেই দিক থেকে আমরা তাড়াহুড়ো রিলিজ করিনি। তো আলহামদুলিল্লাহ এখন তো আমরা কাজ করে দর্শকদের খুব ভালো ভালো রেসপন্স পাচ্ছি, দর্শকরা খুব ভালোবাসা দিচ্ছে, আমাদের দোয়া দিচ্ছে, এই জন্যই আসলে লেট করাটা। গানে কাজ করেছেন প্রিন্স মাহমুদ ভাই, সেই সাথে বুবলি, সিয়াম, দিঘি সহ বেশ কয়েকজন শক্তিমান অভিনেতা এখানে রয়েছেন, অভিনেত্রী রয়েছেন। সেই জায়গা থেকে আমি যদি খুব ছোট করেই সবার সম্পর্কে একটু জানতেই চাই যে দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন, সিয়াম নিয়ে বলবেন, প্রিন্স মাহমুদ ভাই, দিঘি এবং বুবলিকে নিয়ে যদি। আসলে প্রথমে বলি সিয়াম আহমেদের সাথে আমি এর আগে অনেক কাজ করা হয়েছে। আমরা লাস্ট কাজ করেছি আমি হচ্ছে শানে, তো ওইখানে খুব ভালো অ্যাক্টিং করছে। বাট সিয়াম অন্যান্য ছবি থেকে, আমার ছবি থেকে, আমি সাধারণত যে ছবিটা করছি ওই থেকে সিয়াম পরিপূর্ণভাবে চেঞ্জ, মানে ওর অ্যাক্টিংটা ডেভেলপটা এত স্কেলটা এত আপ হয়েছে, আমি শুটিংয়ের মধ্যে অনেক সময় অবাক হয়ে গেছি সিয়ামের যে ডেডিকেশনটা। আর ও এই চরিত্রটা তৈরি করার জন্য নিজেকে প্রচুর লেভেলে কষ্ট করছে, এবং 7 থেকে 8 মাস ও আসলে কোনো কাজ করেনি। ওকে বলাই হয়েছে, ভাইয়া দেখো তুমি এই ক্যারেক্টারটার জন্য তোমাকে একটু কষ্ট করতে হবে। সে বলছে কোনো সমস্যা নেই ভাইয়া, তোমার যতদিন লাগে তুমি নাও, আমি কোনো সমস্যা নেই, কিন্তু ক্যারেক্টারটাকে এমনভাবে জীবন্তভাবে করে তুলেও যেন দর্শক এই একটার সাথে রিলেট হয়। তো সেই দিক থেকে সিয়ামে আসলে যেই প্রশংসা পাচ্ছে দর্শকের কাছ থেকে, তো আসলে আমার মনে হয় সেই কষ্টটা আসলে সফল হয়েছে, তো সেটা দর্শকই বলতেছে। বুবলিকে নিয়ে যদি। আচ্ছা, বুবলি আপুর সাথে আমি এর আগে কাজ করিনি, ওনার অনেক ছবি দেখছি আমি, আমার খুব ভালো লাগছে। কিন্তু এখানে যে ক্যারেক্টারটা বুবলি করছে, আমার মনে হয় বুবলির থেকে বেটার কেউ করতে পারতো না। আর বুবলি আপু আসলে খুব ভালো একজন অ্যাক্ট্রেস। তো আমি আসলে খুব লাকি, আমার টিমটা লাকি বুবলি আপুকে আসলে পেয়ে। আমরা দর্শকদের খুব ভালো অ্যাপ্রিসিয়েট করতেছে বুবলি আপুর ক্যারেক্টার নিয়ে, বুবলি আরও অ্যাক্টিং নিয়ে। তো আমরা হ্যাপি আছি, দর্শকও খুব ভালোভাবে গ্রহণ করেছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। প্রিন্স মাহমুদের এই যে পুরো সিনেমায় আসলে প্রিন্স মাহমুদ ভাইয়ের গান, এরকম একটা লিজেন্ডারি যে শিল্পী, তাকে নেয়ার পেছনে কি ছিল এবং কোন পরিকল্পনা থেকে ওনাকে? না দেখুন, প্রিন্স ভাইকে পছন্দ করি আমি অনেক আগে থেকে, আমাদের ফুল টিমটা পছন্দ করি। তো আমি আরও আগে ট্রাই করেছিলাম শানের সময়, তো তখন ভাইয়া হয়নি, ব্যস্ত, তো তার থেকে আমি পিছিয়ে লেগেছিলাম। তারপরে আমরা সিয়াম আমার সাথে একসাথে কথা বলে পরে আমরা প্রিন্স ভাইয়ের কাছে যাওয়ার পরে প্রিন্স ভাইকে গল্পটা শোনাই,
তো প্রিন্স ভাই আসলে এক বাক্যে গল্পটা শোনার পরে খুব পছন্দ করেন এবং তাকে বলি ভাইয়া প্লিজ আমাদের একটা রিকোয়েস্ট আছে, এই ছবির প্রতিটা গান আপনি করবেন। তো সেই দিক থেকে প্রিন্স ভাই আসলে গল্পটা পছন্দ করেই আসলে আমাদের সাথে রাজি হয়েছে এবং আমরা খুবই লাকি যে আসলে এমন একটা লিজেন্ড সুরকার গীতিকার প্রিন্স ভাইয়াকে আমরা পেয়েছি বলে, এটা আসলে আমাদের একটা বলবো এটা আসলে আশীর্বাদ হয়ে আসছে। আর প্রিন্স ভাইয়ের পাশাপাশি আমাদের আরেকটা মিউজিক ডিরেক্টর আছেন, উনি কাজ করেছেন, প্রিন্স ভাই 4টা গান করেছেন আমাদের এখানে। তো আলহামদুলিল্লাহ সবাই গানগুলো পছন্দ করছেন। দিঘির আসলে কি ভূমিকা ছিল এবং দিঘির সাথে কাজের যে অভিজ্ঞতাটা? আসলে দিঘির সাথে তো দিঘি তো আসলে খুব ভালো একজন অ্যাক্ট্রেস, সেটা তারা সবাই জানে। সে ছোটোবেলায় মানে তার অনেক বিজ্ঞাপনগুলো মানুষের কানে এখন লেগে আছে। তো যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটা আমার মনে হয়েছে যে আসলে দিঘি ইজ পারফেক্ট। তো দিঘির সাথে যখন বলি যে দিঘি দেখো তোমার একটা ক্যারেক্টার আছে, তুমি দেখো পছন্দ করো কিনা। তো তারপরে দিঘি পড়ার পরে ও একটু ছিল, তারপরে বললো যে ভাইয়া আমি কী করবো বলেন। আমি বললাম তুমি ক্যারেক্টারটা করো, তোমাকে দর্শক খুব ভালোভাবে গ্রহণ করবে এবং অ্যাক্টিং করার যদিও তত লং টাইম না কিন্তু বাট যতটুকু আছে অতটুকু তুমি নিজেকে তুলে দিতে পারবা এবং আমি আছি তোমার পাশে, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই, দর্শক তোমাকে গ্রহণ করবে। এবং দিঘির প্রশংসা কিন্তু এখন দর্শক করতেছে, দিঘিও হ্যাপি, আমরাও হ্যাপি। আচ্ছা, রাহিম ভাইয়ের সিনেমা নিয়ে আসলে সিনেমা খুব অল্প করলেও কিন্তু দর্শকদের মাঝে বেশ আলোচনা চলছে। এর পরবর্তীতে আসলে কি আসছে এবং কি ধামাকা থাকছে? না এরপরে আসলে অনেক ধামাকা আছে, সেটা আমি এখন না বলি। আপাতত আমরা জঙ্গলির মধ্যে থাকি। জঙ্গলি রিলিজ হওয়ার পরে দর্শক ভালোবাসা, তারপরে হচ্ছে আমরা চাই যে জঙ্গলিটা ব্লকবাস্টার হোক দর্শকদের ভালোবাসায়, এবং দর্শকদের যে রেসপন্স পাচ্ছি ইনশাল্লাহ আমরা ওই পথে আগাচ্ছি। তো আমার কথা হচ্ছে যে আমার কাজটা পরে জানাচ্ছি আমি, কিন্তু এখন আপাতত জঙ্গলির সাথে দর্শক নিজের সাথে মিলাক। কারণ জঙ্গলির যে গল্পটা আসলে এটা আসলে আমার গল্প যেমন, আপনার গল্প যেমন, সমাজের গল্প যেমন, সমাজে অনেক ক্রাইসিস নিয়ে কথা বলা হয়েছে এবং বাংলাদেশের ইউনিক একটা গল্প এবং প্রত্যেকটা ফ্যামিলির একবার করে হলেও জঙ্গলি সিনেমাটা দেখা উচিত। কারণ এখানে শুধু আমরা অ্যাকশন, রোমান্টিক, কমেডি থেকে শুরু করে সব কিছু আছে, বাট তারপরে একটা মেসেজ আছে, যে মেসেজটা আসলে আমাদের সবারই মনের মধ্যে দরকার। তো যিনি জঙ্গলি মুভিটা দেখবেন তার মধ্যে আসলে এই গল্পটা অনেক দিন বয়ে বেড়াবে এবং অনেক কিছু পাবে জঙ্গলি মুভি থেকে। রাহিম ভাই, আমরা শুরু থেকে শুনেছি যে বাস্তব ঘটনাকে অবলম্বন করে আপনার জঙ্গলি তৈরি হয়েছে, আপনি কি বলবেন? না প্রত্যেকটা প্রত্যেকটা সাপোর্টগুলো যেগুলো আছে সেগুলো সত্য ঘটনা। যেমন কিছুদিন আগে দেখুন, আমি প্রায় সময় দেখলাম আমরা এক ডাস্টবিনে অনেকে বাচ্চা ফেলে চলে যাচ্ছে, আমার গল্পে সেই কন্টেন্টটা আছে। কারণ এটা একটা শিক্ষামূলক দিচ্ছি আমি। কারণ কি দেখুন, একটা নিষ্পাপ শিশু বাচ্চা পৃথিবীতে আসছে, তার তো কোনো দোষ নেই, আমরা কেন তাকে এইভাবে অবহেলা করে রাস্তায় ফেলে দেবো? তো এর মতন বড় একটা কন্টেন্ট আমরা এই সিনেমা তুলে এনেছি। তো কেন এনেছি এটা আসলে দেখা দরকার যে আসলে মানবিকভাবে আমরা যে এই কাজটাগুলো করতেছি, তো এটা আসলে ঠিক না। একজন শিশু নিষ্পাপ, তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে। তো সেই কনসেপ্ট নিয়ে আমরা কিন্তু গল্পটা আগে গেছি। তো এটা তো অবশ্যই সত্য ঘটনা নিয়ে অবলম্বনে। আমাদের ক্যামেরার সামনে দর্শকদের উদ্দেশ্যে আপনার সিনেমা নিয়ে কি বলবেন? না, দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলবো, আসলে জঙ্গলি সবার ভালোবাসা পাচ্ছেন। আপনারা যারা এখনও দেখেননি জঙ্গলি, আপনারা প্লিজ আসুন, আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আসুন। এটি একটা ফ্যামিলি ছবি, এখানে অ্যাকশন আছে, ড্রামা আছে, রোমান্টিক আছে, হাসি আছে, কান্না আছে। আপনার টোটাল প্যাকেজটাই হচ্ছে গিয়ে আপনার জঙ্গলির মধ্যে পাবেন। তো আমার এইটুকু বলবো, আপনারা কেউ ছবি দেখে হতাশ হবে না, কিছু না কিছু নিয়ে বের হবেন। এটাই আমার প্রত্যাশা যে আপনারা জঙ্গলি দেখুন সপরিবারে এসে। ধন্যবাদ এটিএন বাংলাকে। অসংখ্য ধন্যবাদ রাহিম ভাই আপনাকে এবং আপনার পুরো টিমের জন্য। আমরা আশা করি বাংলা সিনেমা আবারও তার পুরনো জৌলস ফিরে পাবে, সেই প্রত্যাশা রেখে আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ আপনার।